अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम। अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियामु कमा कुतिबा अलल लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। উপস্থিত শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত শ্রীপুর পৌর শাখা ৬ নং ওয়ার্ডের আজকের এই দোয়া ও ইফতার মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মশিউর রহমান ভাই। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন গণমানুষের নেতা, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ, গাজীপুর জেলার সম্মানিত আমির জনাব ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন শ্রীপুর পৌরসভার সম্মানিত আমির জনাব ডাক্তার মোহাম্মদ আনিসুজ্জামান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিশিষ্ট আইনজীবী, শ্রীপুর পৌরসভার সাবেক সভাপতি জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান লিটন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। ৬ নং ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি, আজকে প্রোগ্রামের সঞ্চালক জনাব মাওলানা আব্দুর রব ভাই উপস্থিত আছেন। বিভিন্ন ইউনিট বা দায়িত্বশীল বিন্দু উপস্থিত আছেন। অত্র এলাকার সম্মানিত দিনদার পরহেজগার মুসলমান ভাইরা, সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সামনে এসে বসে যান। এটা রহমতের বৃষ্টি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। এই সিয়াম তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ ছিল, যাতে এই সিয়াম থেকে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো। প্রিয় ভাইরা আমার, আমি আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের প্রতি বছরই রোজা আসে, কিন্তু সেই রোজা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? তাকওয়া কি অবলম্বন করতে পেরেছি? পরহেজগার কি আমরা অবলম্বন করতে পেরেছি? প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন, যারা রোজা রেখেছেন আপনাদেরকে যদি বলা হয় যে একটু পানি বা একটু খেজুর খান, দিনের বেলা খাবেন, সেই শুভেচ্ছা দিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আমরা এমনভাবে সতর্ক থাকি যাতে মুখ দিয়ে কোনো কিছু ঢুকে না ঢুকে, এইভাবে আমরা খুব সতর্ক থাকি। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, শুধু পানাহার থেকে বিরত থাকার নাম ওই রোজা নয়, সিয়াম নয়। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম পালন করলো কিন্তু মিথ্যা কথা পরিহার করতে পারলো না, তার রোজা রেখে কোনো লাভ নাই। প্রিয় ভাইরা আমার, আমি এই দেশের মানুষকে অনেকেই দেখেছি যে রোজার জন্য পানাহার থেকে যেভাবে সে সচেতন থাকে, কিন্তু মিথ্যা কথা থেকে এরকম সচেতন থাকে না, অশ্লীলতা থেকে সেরকম সচেতন থাকে না। আমরা দেখে যাচ্ছি মিথ্যা কথা